হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো আজ আমি আপনাদের খুব নিত্য নতুনভাবে একটি দারুণ মুখের স্বাদ আনা একটি ফুচকার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফুচকাটি বানাতে হয়। তো এই ফুচকার একটি মশলা বানিয়ে নেব। তো মশলাটি বানানোর জন্য প্রথমে এই গ্যাসে আর কি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তো তাওয়াটা গরম হতে থাক। এরপর আপনারা তাওয়াটা গরম হয়ে গেলে কি উপাদান দিয়ে এই মশলাটি বানিয়ে নিতে হয় দেখে নিন। প্রথমে নিয়েছি এখানে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এবার কিন্তু কড়াইটা গরম হয়ে আসলেই এগুলিকে দিয়ে দেব। দেখতে থাকুন। তো এবার এগুলিকে গরম দিয়ে দিলাম। এবার ঢেলে দেওয়ার পর কিন্তু ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা যেভাবে করছি ওভাবে আপনারা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এটা কিন্তু দারুণ স্বাদের একটা ফুচকা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা নেড়ে চেড়ে এই মশলাটিকে বানিয়ে নেব। তো মশলাটি এবার প্রায় দেখুন লঙ্কাটা কালো কালো হয়ে এসেছে, প্রায় এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু এটা আমরা আস্তে আস্তে ভালো করে নাড়ানো হয়ে গেল। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটিকে আমরা এখানে নামিয়ে নিয়েছি। তো এবার এটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যেটা দেখতে পাচ্ছেন মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নেওয়ার পর বা গুঁড়ো করে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। এটাই কিন্তু আসল স্বাদ আনে ফুচকা বানানোর। দেখতে পাচ্ছেন খুব বেশি গুঁড়ো হয়ে যায়নি, একটু একটু দানা দানা থাকবে। কিন্তু মিক্সচারে গুঁড়ো করলে আরো ভালো হয়, শিলনোড়াও করতে পারেন। তো তেঁতুলের টক জল বানানোর জন্য আমরা এখানে অল্প পরিমাণ তেঁতুলের কাঁধ নিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে টক জল বানানো হয়। তো তার জন্য আমরা এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। তেঁতুলটাকে কিন্তু আমরা সকালবেলায় ভিজিয়েছি আর আমরা এই ফুচকাটি বানিয়েছি বিকেলে, আমরা ২-৩ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। যেভাবে ভালো করে মেখে নেবেন তবে কিন্তু তেঁতুলের সঙ্গে জলটা ভালো করে মিশবে। আমরা যেভাবে করছি ঠিক ওভাবেই কিন্তু আপনারাও বানিয়ে নেবেন। তো এবার এটা ভিজতে দেওয়া থাক আর এখানে আমরা ফুচকার জন্য আলু সেদ্ধ বানিয়ে নেবো। তাই প্রথমে প্রেসার কুকারে কয়েকটি আলুকে টুকরো করে নিয়ে তার সঙ্গে ফুচকার আলু মাখার জন্য মটরও দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এবার এগুলিকে প্রেসারে সিটি দিয়ে নেব। তো এবার আমরা চলে এসেছি একদম বিরতির পর। এবার কিন্তু আমরা সমস্ত ফুচকাগুলিকে ভেজে দেখাবো। এখানে আমরা ফুচকা রেডিমেড ফুচকা নিয়েছি আরকি দোকান থেকে পাওয়া। যদি আপনারা আসল ময়দা দিয়ে বানানো, বাড়িতে বানানো ফুচকা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা রেসিপিটি বানাবো। এখানে আমরা এখন আমরা আপাতত এভাবে করছি। তো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এখানে তেল দিলাম। তেলটা ফুটে উঠলে তবেই কিন্তু আমরা একে একে ফুচকাগুলি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো ফুচকাগুলি দিয়ে আমরা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ফুটো কি বলবো তেল ভাজা বা তেল জাতীয় কোনো জিনিস ভাজার সময় এটি ব্যবহার করা হয় স্টিনার টাইপের। তো এবার স্টিনার দিয়ে ভালো করে নেড়ে নেব। যাই হোক খুন্তিই বলছি। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে নাড়লাম নেড়ে যাওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পর ফুচকাটি কিন্তু দেখুন ব্যাঙ হয়ে ফুলে উঠেছে, অনেক বড় হয়েছে গোল, গোল। এভাবে কিন্তু আমরা বাকি ফুচকাগুলিকেও বানিয়ে নেব। এটা এটা ছা এটা না বানালেও বাড়িতে বানানো ফুচকা দিয়ে করলেও কিন্তু আরো ভালো টেস্ট হয়। তো আমরা আপাতত এগুলিকে এবার একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এবার একে একে আমরা বাকি ফুচকাগুলিকেও ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কত ফুচকা ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলিকেও ভেজে নেব। আমরা কিন্তু এবারে সমস্তগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে ফুচকার আলু মাখার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, আলু সেদ্ধ ও সেদ্ধ লঙ্কা, তাছাড়া নিয়ে নিয়েছি লেবুর টুকরো। তো এবার আমরা ভালো করে আলুটিকে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে সেদ্ধ করবেন। তো ঠিক এভাবেই এই যে ভালো করে এভাবে মেখে নেবেন। আমরা কিন্তু পরে ভয়েস দিচ্ছি ভিডিওটা যেন যদি কোনো গন্ডগোল হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না। তার জন্য আমরা কোনো ভুল ত্রুটি হলে তা মার্জনীয়। তো এবার আমরা এই ফুচকার আলুটা মাখার জন্য এখানে একটা ফুচকাকেও ভেঙে কয়েকটি ফুচকাকেও কিন্তু ভালো করে হাতে করে ভেঙে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে মাখি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম মটর সেদ্ধ। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা না দিলে টেস্ট হবে না। এবার দেশি ধনেপাতা কুচি।
তারপর কিন্তু একে একে সমস্তগুলি দিয়ে দেবো। তো এটা দেয়া হয়ে গেল। ধনেপাতা দেয়া হয়ে গেল। এবার কিন্তু এর মধ্যে আস্তে, আস্তে মেখে নিয়ে নুন দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলাগুলিকেও দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো এবার এর মধ্যে সেই ভাজা মসলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। মানে এটাই ভাজা মসলার আগেরটাই জিরের গুঁড়ো ছিল। যাই হোক সরি। একই রকম দেখতে তো তাই ভুল হয়ে যাচ্ছে। তো এবার এগুলিকে কিন্তু আমরা ভালো করে অল্প লেবুর রস চিপে দিয়ে ভালো করে মেখে নেব। লাস্টে কিন্তু কাঁচা লঙ্কাটা মানে সেদ্ধ লঙ্কাটা দিতে হবে। তো এবার লেবুর রসটা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমরা মানে দেশি লেবু কিন্তু গন্ধরাজ না, দেশি লেবু তো এবার কিন্তু ভালো করে হাতে করে মেখে নেব। আর এই মানে আ আ মানে আলু মাখাটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল বা যাই হোক ফুচকা কাকুদের মতোই হয়। মানে ফুচকার দোকানিদের মতো। এভাবে দেখছেন হাতে করে মেখে নেবেন। ভালো করে যেন মিক্স এবার আমরা যেই ফুচকাগুলো ফোলেনি সেই ফুচকাগুলিকে হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আলু সয়ানার একটা মানে আসল সিক্রেট বলতে পারেন। এটা ঠিক এভাবে আমরা ভেঙে দিয়ে দেবো। এবার আমরা চলে এসেছি ছাদে আমাদের মানে গন্ধরাজ লেবুর পাতা তুলতে। দেখতেই পাচ্ছেন গাছটা ছোট গাছ কিন্তু লেবু হয় প্রচুর। এখন লেবুগুলো বড় হয়নি। বড় হলে এইগুলো দিয়ে আমরা একটা কিছু রেসিপি বানিয়ে দেখাবো। তো এবার এখান থেকে বড়, বড় সাইজের কিছু পাতা আমরা তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তুলে নিয়ে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার টক জলটা দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিতে হবে। টক জল আলু ভর্তা কিন্তু বা আলু মাখা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা টক জলটিকে তৈরি করে নেব। তো এর জন্য ১ম এ এই তেঁতুলের যে কাঁধগুলো আছে বা কাঁধ বা বীজ যাই বলুন, ওই বীজ বা কাঁধ এগুলিকে আমরা তুলে নেব। তো ঠিক এভাবে হাতে করে তুলে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মসলা। ভাজা মসলাটা দিলে কিন্তু তবে স্বাদ হবে। ভাজা মসলা আর তার আগে দেবো এবার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার বাকি মসলাগুলি আস্তে, আস্তে দিয়ে দেবো। লঙ্কা কুচি দিলাম। এবার গন্ধরাজ লেবুর পাতাটিকে ভালো করে ছিঁড়ে কুচি, কুচি করে দিয়ে দেবো। এটা এখানেও একটা ছোট সিদ্ধ লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। মানে গন্ধরাজ লেবুর ছাল সমেত দিয়ে দেবেন রস দেওয়ার পর। তো এবার কিন্তু প্রায় এই টক জলটা তৈরি হয়ে এসেছে। এটা কিন্তু আমি বারবার বলছি মুখে স্বাদ আনার মতো রেসিপি। তো এবার কিন্তু আমরা ফুচকাগুলিকে একে, একে পরিবেশন করে নেব। তো ১ম এই একটু আলু মাখা নিয়ে একটা ফুচকার ভেতর ভরলাম। আর এখানে আমরা কাগজ দিয়ে আরকি মানে খাওয়ার প্লেট টাইপের বানিয়ে নিয়েছি। তবে আসল ফুচকা খাওয়ার ফিল আসে। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি খেয়ে বলছি। মানে খেয়ে জাস্ট দুর্দান্ত খেতে ছিল। দুর্দান্ত লেভেলের পুরো দোকানের মতো ছিল আলু মাখাটা। টক ঝালটাও ঠিক তাই একদম দারুণ টেস্টের ছিল। আর এরকম ফুচকা হয়তো দোকানেও পাওয়া যাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বাই।